একটা স্বাধীন সার্বভৌমত্বের মধ্যে মানুষ এত নৃশংস হতে পারে, একটি পুলিশ বাহিনী এত নিষ্ঠুর হতে পারে, সেই ইয়ামিনের কথা আমি বলবো, যাকে একাধিকবার 3 থেকে 4টি গুলি করে সাজওয়ানের মধ্যে উঠিয়ে, এবং সে যখন ছটফট করছিল এমন মুহূর্তে মাথা নিচুমুখী করে তাকে টেনে মাথায় আঘাত করে ফ্লোরের মধ্যে, রাস্তার মধ্যে তাকে টেনে হিচড়ে নামানো হয়েছিল। কত নিষ্ঠুর যদি হয় মানুষ, এমনটাই সে করতে পারে। কত নিষ্ঠুর হলে পরে এমন আচরণ করতে পারে। এই ছটফট করা 3 থেকে 4টি গুলিবিদ্ধ এই ছাত্রকে তো উচিত ছিল চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া। সেটা না করে সাজওয়ান এই যে কি বলে, সেই গাড়ির মধ্যে তাকে উঠিয়ে নির্দিষ্ট জায়গায় অধোমুখী করে মাথা নিচের দিক করে ফ্লোরের মধ্যে তাকে রাখা হলো। কি নিষ্ঠুর আচরণ! অন্তত পক্ষে এই আচরণের তো বিচার হতে হবে। সেই বাবার কত আর্তনাদ, আর্তচিৎকার! এই দৃশ্য দেখার পরে সেই মা বাবার অবস্থাটা কি হয়, যে আমার সন্তান তখনও মরে নাই। একটা মরন্ত, একটা মৃত মানুষ কীভাবে ফেলা যেতে পারে, কিন্তু জীবন্ত একটা মানুষকে মাথা নিচের দিক দিয়ে এভাবে করে টেনে তার মাথার উপরে আঘাত করে এভাবে একটা জীবিত আহত স্টুডেন্টকে এভাবে এমন নিষ্ঠুর হলে পরে তো এটা সম্ভব যে মানুষের কাতারে দাঁড়ায় না। আজকে পুলিশ বাহিনী বলছে উপরের নির্দেশ আমরা পালন করতে বাধ্য ছিলাম, আমরা অপারক, এই ধুনুফুনু কথা বলে আজকে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। যে আচরণ তোমরা দেখিয়েছ, যেই ধৃষ্টতা তোমরা দেখিয়েছ, যেই আচরণবিধি তোমরা জাতির সাথে প্রকাশ করেছ, এটা অন্তত ক্ষমা করার নয়। উপরের নির্দেশ এসেছে, গুলি করেছ, ভালো কথা, শেষ। কিন্তু একটা ছটফট করা ছেলেকে অধোমুখী করে মাথায় আঘাত করে টেনে হিচড়ে রাস্তার মধ্যে ময়লার মতো ফেলে দেওয়া, এটা কি আদৌ কোনো মানুষের কাজ ছিল? এটা কি কোনো মানুষের পক্ষে এটা সম্ভব ছিল? তোমাদের কি সন্তান নেই? আপনাদের কি কোনো এভাবে কচিকাচা বাচ্চা নেই? থাকবে কিভাবে? আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তো ভেজাল, পুরাটাই তো সন্দেহযুক্ত। আপনাদের সেই অনুভূতি আসবে কি করে? আপনারা স্বৈরাচারী সরকারের নির্দেশ পালন করতে গিয়ে পাখির মতো মানুষকে গুলি করেন। এই শুরুটা যেমন ভেজাল, শেষ পর্যন্ত একটা ছটফট করা আহত গুলিবিদ্ধ ছাত্রকে অধোমুখী করে তাকে রাস্তার মধ্যে ময়লার মতো ফেলে দেওয়া, এই শেষটাও আপনাদের ভেজাল। সুতরাং এ ধরনের ঘৃণিত আচরণ যারা করেছে, ধৃষ্টতাপূর্ণ আচরণ যারা করেছে, সেই সাভারে ময়লার মতো এভাবে টেনে টেনে ভ্যান গাড়ির মধ্যে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই লাশ নিশ্চিহ্ন করার জন্য গুম করা হয়েছে। এই আচরণ জাতি কিভাবে ক্ষমা করবে? আইন বিভাগ কিভাবে ক্ষমা করবে? এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। কোনো পুলিশ বাহিনী এই আচরণ সেটা করা তার উচিত ছিল না। মৃত লাশকে আগুন দিয়ে পুড়িয়ে কোন শক্তিতে, কার নির্দেশে? এটা কোন উপরের নির্দেশ ছিল? এটাও বলবেন উপরের নির্দেশ। আপনারা গুলি করে মেরেই ক্ষান্ত হননি, এই লাশের সাথে বেইমানি করেছেন। সুতরাং সব ক্ষমা হতে পারে। এই আহত এবং নিহত এই ছাত্র জনতার সাথে যেই ধৃষ্টতা, যেই উদ্ধত্যপূর্ণ আচরণ আপনারা করেছেন, এটার কোনো ক্ষমা হবে না ইনশাআল্লাহ। আজকে সিম্পিতি দেখাচ্ছেন, উপরের নির্দেশ ছিল আমরা ওয়ার্ডারের গোলাম ছিলাম, আমরা মানুষের কল্যাণ করতে গিয়েও আমরা নিরুপায় ছিলাম, এই সেই ভক্কর চক্কর বলে মানুষকে বুঝানো এটা সম্ভব নয়। এ জাতি এর বিচার চায়। এই
ভুক্তভোগী ভিকটিমস যারা, তারা এর বিচার চায়, তারা এর সমীচীন, যৌক্তিক এবং সর্বোচ্চ শাস্তি তারা কামনা করে। এবং এই পুলিশ বাহিনী যে ধৃষ্টতাপূর্ণ আচরণ দেখিয়েছে, শুধু এই দুইটা ঘটনাই শেষ নয়, এছাড়াও বিভিন্ন জায়গায় নারীদের উপরে আক্রমণ করা হয়েছে, নারীদেরকে পিটানো হয়েছে, গুলি করা হয়েছে, নিষ্পাপ ভাই এবং বিশেষত বোনদেরকে। আমরা একটা বিষয় আমরা জানি যে অন্তত মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আমাদের সহানুভূতিটা একটু বেশি থাকে, কিন্তু এই পুলিশ বাহিনী সেটাও দেখায়নি। একটা সময় মাসের মধ্যে তারা অসুস্থ থাকেন, কত বোনেরা, মায়েরা, বিশেষত আমার বোনেরা, তারা এই অবস্থার মধ্যেও এই আন্দোলনে হয়তো কেউ কেউ সামিল হয়েছেন, সেদিকে লক্ষ্য করেও তো তাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত ছিল। কত নিষ্ঠুর হয়েছেন আপনারা, কত নিষ্ঠুর হতে পারেন আপনারা। আপনাদের কি মেয়ে বোন নাই? বোন মেয়ে আপনাদের নাই? এই চিন্তা করেও তো আপনারা লাঠিচার্জ থেকে এবং বোনদের উপরে আক্রমণ থেকে, গুলি করা থেকে আপনারা বিরত থাকতে পারতেন। কত নিষ্ঠুর হলে পরে এই জাতি এই ধৃষ্টতাপূর্ণ আচরণ, উদ্ধত্যপূর্ণ আচরণ দেখাতে পারে। একটা বাহিনীর কতটুকুন পদস্খলন হলে পরে এ ধরনের আচরণ দেখাতে পারে। নিরস্ত্র আবু সাঈদকে এভাবে পাখির মতো গুলি করতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি সকল প্রবাসীর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া এবং মোবারকবাদ। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, ঈমান ও আমনের সাথে রাখেন। প্রিয় দেশবাসী, 16ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত যেই নিষ্ঠুরতা, যেই নিপীড়ন, যেই ধৃষ্টতা ইয়ামিন সহ সাভারের সেই নিহত শহীদ ছাত্র এবং জনতার সাথে যেই আচরণ করা হয়েছিল, তার কিছু নমুনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই এবং এর সমীচীন শাস্তি আমি প্রশাসনের কাছে এবং আইনের কাছে আমি দাবি করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তাদের যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবির কাছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সকলেই সমান ছিল। এই অধিকার জনতার অধিকার। এই বৈষম্য দুর্বৃত্তকরণ, এটা গোটা ছাত্রদের দাবি, গোটা জাতির দাবি। সেই দাবি পূরণ করতে গিয়ে যে সকল ছাত্র জনতা পুলিশের গুলির শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম এবং শহীদি মর্যাদা নসিব করে দেন। পাশাপাশি যারা হতাহত হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা নসিব করেন এবং তাদের এই অবস্থা থেকে উঠে আসার তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, ইয়ামিন সহ আমরা কিছু দৃশ্য আমরা দেখেছি। 3 থেকে 4টি গুলি করার পরে যখন সে ছটফট করছিল, তাকে যখন গাড়ির উপরে ময়লার মতো নিক্ষেপ করে রেখেছিল, এরপরে নির্দিষ্ট একটি জায়গাতে তাকে অধোমুখী করে মাথা নিচের দিক দিয়ে তাকে টেনে মাথায় আঘাত করে নিক্ষেপ করা হয়েছিল, রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছিল। সেই ধৃষ্টতা এবং উদ্ধত্যপূর্ণ সেই নিষ্ঠুর আচরণ জাতি অবলোকন করেছিল। শুধু এখানেই শেষ নয়, এই ছাত্রটির এই অবস্থা তারা তো পারত তাদের সহযোগী ভাইদের কাছে ছেড়ে দিতে, যে তার চিকিৎসা করো, তাকে হসপিটালে নিয়ে যাও, অথবা কোনো একটা কিছু করো। সেটা না করে তার উপরে যেই নিষ্ঠুরতা দেখানো হলো, এই আচরণ কি তার মা বাবা সহ্য করে নিয়েছেন?
তাদের কি সেই হৃদয় তাদের শরীরের মধ্যে আছে? তারা কি স্বাভাবিকভাবে বেঁচে আছেন, নাকি সেখানেই তারা হার্ট ফেল করেছিলেন? তারা তারা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, নির্বাক হয়েছিলেন কিছু সময়ের জন্য এই দৃষ্টান্ত দেখে, এই দৃশ্য দেখে। কত কষ্টের ছিল সেই মুহূর্ত, যেই সময় তার মা বাবা কলিজা ছেঁড়া সেই ধন, তার সন্তানের সেই দৃষ্টান্ত, সেই নিষ্ঠুর আচরণ দেখেছিল। কিভাবে একটা বাবা একটা মা মেনে নিতে পারে এই দৃষ্টান্ত? কিভাবে সহ্য করতে পারে এই আচরণ? কত নিষ্ঠুর হতে পারে একটা বাহিনী, যারা জনতার রক্ষক বলে আমরা জানি, যারা মানুষের রক্ষক হবে, কিন্তু সেখানে ভক্ষক হয়ে কিভাবে মানুষের সাথে এমন নিষ্ঠুরতা দেখাতে পারলো পুলিশ বাহিনী? উপরের অর্ডার, উপরের নির্দেশ, এটাও কি উপরের নির্দেশ ছিল? এই নিষ্ঠুরতা, যে তাকে অধোমুখী করে টেনে হিচড়ে ময়লার মতো তাকে পাশে নিক্ষেপ করতে হবে, রাস্তার পাশে ফেলে দিতে হবে, এটাও কি উপরের নির্দেশ ছিল? নাকি এটা আপনাদের একান্তই আক্রোশ এবং জিদের বশবর্তী হয়ে আপনারা করেছেন, এবং পদবি পাবার জন্য আপনারা এটা করেছিলেন? প্রিয় পুলিশ ভাইয়েরা, আজকে আপনারা পরাজয় বরণ করেছেন বলে আজকে আপনারা সিম্পিতি নিতে চাচ্ছেন। আজকে যদি আপনারা জয়ী হতেন, আপনারা বুক উঁচু করে আরও কত কথা বলতেন, আমরা প্রয়োজনে যতগুলো মরেছে এর থেকে আরও বেশি মারতাম, এমন কথাও আপনারা বলে ফেলতেন। কিন্তু পরাজয় হয়েছে, স্বৈরাচারের মুক্ত হয়েছে, স্বৈরাচারই মুক্ত হয়েছে। আপনারা সিম্পিতি কুড়াতে চাচ্ছেন, মানুষের কাছে এখন দয়া পেতে চাচ্ছেন। উপরের নির্দেশ ছিল যারা অর্ডার করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এই সেই বলে আপনারা পার পেতে চাচ্ছেন। কেন? আপনাদের কি এতটুকুন বোধগম্য ছিল না? আপনাদের এতটুকুই সহানুভূতি ছিল না? যারা হতাহত হয়েছে অন্তত তাদের প্রতি আমরা একটু দয়া করি। গুলি যখন করেই বসেছি, তাদের প্রতি এতটুকুন দয়া করি যে তাদেরকে চিকিৎসা করা হোক অথবা নিজেদের অবস্থানে জায়গাতে নিয়ে যাওয়া হোক। কিন্তু আপনারা যেটা করেছেন সাভারে, এই নিহত শহীদদেরকে আপনারা মেরেই ক্ষান্ত হননি, এটাকে ময়লার মতো ভ্যান গাড়ির উপরে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে এরপরে গুম করে নিখোঁজ করে রাখা হয়েছিল। এটাও কি উপরের নির্দেশে করেছিলেন? আপনাদেরকে জাতি কোনো দিন ভুলবে না, মনে রাখবে আপনাদেরকে। আপনারা কি কোনো সন্তানের বাবা নন? কোনো সন্তান কি আপনাদের নেই? এই কচিকাঁচা ভাই বোন কি আপনাদেরও নেই? প্রিয় দেশবাসী এবং পুলিশ বাহিনী, আপনাদের প্রতি জাতি অনেক কিছু আশা করে। আপনারা জাতির রক্ষক জাতি, আপনাদেরকে পাশে পেয়ে আপনাদের সহযোগিতা নিয়ে তারা ধন্য হয়েছিল। সকল পুলিশের মাধ্যমে নয়, দেশপ্রেমিক কিছু পুলিশের প্রতি মানুষ আস্থা রেখেছিল। দেশপ্রেমিক কিছু পুলিশের উপরে মানুষের ভালোবাসা এখনও আছে। কিন্তু এই যে ধৃষ্টতা, নিষ্ঠুরতা আপনারা দেখিয়েছেন, জাতি আজ বিস্মিত। আপনাদের এই আচরণে আজকে তারা বড় আশ্চর্যিত, কিভাবে আপনাদেরকে রক্ষক হিসাবে সামনে দেখবে, সামনের দিনগুলোতে কিভাবে আপনাদেরকে সাগ্রহে গ্রহণ করে নেবে। কোনো কি সম্ভাবনা রয়েছে আপোষ করে নেওয়া, আপনাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নেওয়ার কি কোনো সুযোগ আছে? এই অবস্থা কি আপনারা রেখেছেন? একটু প্রশ্ন করুন। প্রিয় পুলিশ বাহিনী, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সামান্য হালুয়া রুটি, কিছু পদবি, এটাই আসল পরিচয় নয়। আমি মানুষ, মানবতা আমার পরিচয়, মানবতার জন্য আমি নিবেদিত। এই আচরণগুলো দেখান, মানুষ আপনাদেরকে বরণ করে নেবে, ভালোবাসবে।
এবং আপনারাও ভালোবাসার পাত্র হবেন। ধন্যবাদ সকল পুলিশ বাহিনীকে ফিরে আসার জন্য, অনুধাবন করার জন্য, অনুশোচনা করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।